আজকে আমি জাভাস্ক্রিপ্টের তৃতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি এই পার্টে আপনাদের দেখাবো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস অ্যান্ড কমেন্ট। আমি আপনাদের দেখাবো ডাটা টাইপস কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং ডাটা টাইপস কীরকম হয় সেগুলো আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ মূলত 8 প্রকার থাকে। প্রথমে নাম্বার রাখার জন্য ব্যবহার করা হয়, যেমন 16 এরকম নাম্বার আমরা ইউজ করি। আমি আপনাদের এক্সাম্পল দেখিয়ে দেব। অ্যান্ড তারপর হচ্ছে বিগিন্ড, খুব বড় সংখ্যা রাখার জন্য ব্যবহার করা হয়। দেন স্ট্রিং, লেখা বা টেক্সট রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে যে টেক্সটগুলো রাখি সেগুলোকে স্ট্রিং বলা হয়। অ্যান্ড বুলেন, ট্রু বা ফলস মান রাখার জন্য ব্যবহার করা হয়। এটা শুধু ট্রু অ্যান্ড ফলসের জন্য। অ্যান্ড আনডিফাইন্ড, ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে কিন্তু কোনো মান দেওয়া হয়নি, এটাকে আনডিফাইন্ড বলা হয়। এটা আমি আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা কিভাবে আপনারা ইউজ করবেন এবং কোনগুলো আনডিফাইন্ড, অ্যান্ড এগুলো প্রত্যেকটা ডাটা টাইপ আমি আপনাদের দেখিয়ে দেবো। দেন তারপর হচ্ছে নুল, ইচ্ছা করে খালি মান বোঝাতে ব্যবহার করা হয়। নুল আমরা যেখানে জাস্ট নুল লিখে দিই সেটাকেই খালি রাখার জন্য। অ্যান্ড 7 নাম্বার স্যাম্বল, সবসময় একটি ইউনিক মান তৈরি করে। অ্যান্ড লাস্ট অবজেক্ট, কি এবং ভ্যালু আকারে অনেক তথ্য একসাথে রাখে, নেমের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে। অ্যান্ড অ্যারে অবজেক্ট, এগুলো আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। তো আমি আপনাদের এগুলোর এক্সাম্পল দেখিয়ে দেব। তো দেখুন আমরা এখানে আমাদের ভিএস কোডে চলে এসেছি। এখানে আমি আপনাদের এক্সাম্পল দেখিয়ে দেব। এখানে আমরা প্রথমে স্ক্রিপ্ট নিয়ে নেব, যেহেতু আমরা এখানে HTML ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখবো, তার জন্য এখানে অবশ্যই আমাদের স্ক্রিপ্ট নিতে হবে। তো এই দেখুন আমি এখানে ডকুমেন্ট নিয়ে নেব, ডকুমেন্ট ডট রাইট ফাংশন নিয়ে নেব, হয়ে গেছে। দেন এখানে আমি নাম্বার অ্যাড করে দেব 16। অ্যান্ড আমরা আমাদের সাইটে আসলে দেখুন এটা নাম্বার শো হচ্ছে। এটা হচ্ছে ডাটা টাইপ নাম্বার ইউজ করার জন্য। তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আপনারা নাম্বার, এখানে দেখুন আমি 1.46 দিলাম। এভাবে আপনারা নাম্বার অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ডাটা টাইপ নাম্বার, এভাবে এরকম ভাবে আপনারা নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনারা মাল্টিপল নাম্বারও অ্যাড করতে পারবেন। আমরা যেখানে নাম্বার অ্যাড করব সেটাই হচ্ছে ডাটা টাইপ নাম্বার। দেখুন আপনারা এভাবে নাম্বার অ্যাড করতে পারবেন। অ্যান্ড অনেকগুলো নাম্বার অ্যাড করতে চাইলে এর ক্ষেত্রে অনেক টাইম আমাদের এইভাবে অ্যাড করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। লেট এক্স সমান, এখানে দেখুন আমি অনেকগুলো নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড লেট ওয়াই সমান, এই ক্ষেত্রে এখন আমাদের এখানে বিগনিট ইউজ করতে হবে। এখানে আমাদের দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমরা অনেকগুলো নাম্বার ইউজ করতে পারবো, বড় সংখ্যার নাম্বার এভাবে ইউজ করতে হয়। অনেক টাইম আমাদের জাভাস্ক্রিপ্টে যখন অনেক বেশি নাম্বার অ্যাড করতে হবে তখন আমাদের বিগনিট ইউজ করতে হয় প্রথমে। এর ফলে আমাদের নাম্বারগুলো সঠিকভাবে লোড হয় এবং শো হয়। অ্যান্ড এখন আমি আপনাদের আর একটা ডাটা টাইপ দেখিয়ে দেব। তো তার জন্য এখানে আমি ডকুমেন্ট ডট রাইট নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখন আমি আপনাদের স্ট্রিং ইউজ করে দেখাবো। তো এখানে দেখুন আমি ডাবল কোটেশন নিয়ে নিয়েছি। অ্যান্ড এই কোটেশনের ভেতরে আমি হ্যালো দিয়ে দিয়েছি, টেক্সট দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে চাইলে আপনারা
সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারবেন। এটাও আমাদের স্ট্রিং বলা হয়। আমরা স্ট্রিং সিঙ্গেল অ্যান্ড ডাবল কোটেশনের ভিতরে ইউজ করতে পারবো। তো এখানে আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে যেরকমই যতগুলো টেক্সট অ্যাড করব সবগুলোকে স্ট্রিং বলা হবে, সবগুলো ক্যারেক্টারকে। তো এখানে আমরা ব্রেক ইউজ করতে পারবো। বিআর ট্যাগ ইউজ করলে আমাদের লাইন ব্রেক হয়ে যাবে। এখানে রিলোড দিয়ে দিচ্ছি অ্যান্ড এই দেখুন টেক্সটগুলো আমাদের ব্রেক হয়ে গেছে। দেন এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপসের ইউজ। এইভাবে আপনারা এই স্ট্রিং ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটা ডাটা টাইপস ইউজ করে দেখাচ্ছি এবং সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। অ্যান্ড এটা আমি আপনাদের প্রথমেই বলেছি এটা শুধু ট্রু অ্যান্ড ফলসের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা ট্রু অ্যান্ড ফলস যেখানে ইউজ করি সেটাই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। এটা অন্যভাবে ইউজ করা হয়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেন এখানে দেখুন এটা হচ্ছে ট্রু, এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি ডুপ্লিকেট করে দেব। দেন এটাকে আমি এই দেখুন এটা হচ্ছে ফলস। তো এইভাবে বুলিয়ান ডাটা টাইপস ইউজ করা হয়। আমরা নাম্বারের ক্ষেত্রে ইউজ করি বা অন্য ক্ষেত্রে ইউজ করা যায় ট্রু অ্যান্ড ফলস। তো এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপসের ইউজ। এভাবে আপনারা এই ডাটা টাইপস ইউজ করতে পারবেন এবং এটা জাস্ট ট্রু অ্যান্ড ফলস। দেন এখন আমি আপনাদের পরের ডাটা টাইপসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। দেখুন লেট এক্স অ্যান্ড লেট ওয়াই অ্যান্ড এটা হচ্ছে আনডিফাইন্ড ডাটা টাইপস। এর মানে হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে কিন্তু ভ্যালু দেওয়া হয়নি, এটাকে আনডিফাইন্ড ডাটা টাইপস বলা হয়। দেন এখানে আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি console.log। দেন এখানে আমি নেম দিয়ে দেব, হয়ে গেছে। এখন আমি আমাদের সাইটে চলে যাচ্ছি, এখানে রিলোড দিয়ে দিচ্ছি। এখানে শো হবে না, আমাদের ইন্সপেক্টে যেতে হবে। দেন এখান থেকে আমি কনসোলে চলে যাচ্ছি। এই দেখুন এখানে আনডিফাইন্ড লেখা চলে এসেছে। যেহেতু আমরা console.log ইউজ করেছি এবং সেখানে আমরা আনডিফাইন্ড ইউজ করেছি, ভ্যারিয়েবল ইউজ করেছি কিন্তু কোনো ভ্যালু দেইনি, তার জন্য এটা আনডিফাইন্ড ডাটা টাইপস হয়ে গেছে। তো এভাবে আমরা যেই ভ্যারিয়েবলের কোনো ভ্যালু ইউজ করি না সেটাকে আনডিফাইন্ড ডাটা টাইপস বলা হয়। অ্যান্ড নুল এটা হচ্ছে আমরা ইচ্ছা করে খালি মান বোঝাতে চাইলে আমরা নুল ইউজ করি, যেখানে আমরা যে জায়গাটা আমরা খালি রাখবো সেখানে আমরা অবশ্যই নুল ইউজ করি। ডাটা টাইপস নুল, এখানে দেখুন লেট ইউজার নুল, এর মানে হচ্ছে ইউজার খালি থাকবে। নুলের ব্যবহার হচ্ছে আমরা কোনো জায়গায় খালি রাখতে চাইলে সেখানে আমরা নুল ব্যবহার করি, ডাটা টাইপ নুল। অ্যান্ড পরে আমরা এখানে স্যাম্পল ডাটা টাইপস দেখিয়ে দিচ্ছি। তো এখানে কনস্ট এক্স সমান স্যাম্পল। তো এই স্যাম্পল ডাটা টাইপসের মানে হচ্ছে সবসময় ইউনিক ভ্যালু ক্রিয়েট করে। কনস্ট ওয়াই সমান স্যাম্পল, এভাবে স্যাম্পল ইউজ করা হয়, স্যাম্পল ডাটা টাইপস। এটার অনেক ধরনের ইউজ রয়েছে, এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি স্যাম্পল। দেন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম অ্যান্ড এরপর এখানে আমি আবার স্যাম্পল দিয়ে দিচ্ছি অ্যান্ড এটার মানে হচ্ছে দুইটা।
আলাদা সিম্বল কখনো এক হবে না। অ্যান্ড এই সিম্বলগুলো অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয় এবং এটাকে আমরা সিম্বল ডাটা টাইপস বলি। দেন এরপর এখানে আমি আপনাদের আরও একটা ডাটা টাইপস দেখিয়ে দেব এবং সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখুন কনস্ট পারসন সমান, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম অ্যান্ড এখানে আমি ফার্স্ট নেম দেব। দেন এখানে ডাবল কোটেশনের ভেতর ফার্স্ট নেম দিয়ে দিলাম। দেন এরপর এখানে আমি লাস্ট নেম দিয়ে দেব সেমভাবে। হয়ে গেছে অ্যান্ড এটাকে অবজেক্ট বলা হয়। ডাটা টাইপ অবজেক্ট এইভাবে ইউজ করা হয়। অ্যান্ড ডাটা টাইপ আরও একটা অবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যারে অবজেক্ট। অ্যান্ড এখানে আমি কনস্ট কার নিয়ে নিলাম অ্যান্ড দেন তারপর এখানে আমি সেমভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এখানে আমি কার নেম দিয়ে দেব। অ্যারে মানে হচ্ছে অনেকগুলো ডাটা লিস্ট এক জায়গায় রাখা হয়, তার জন্য এটাকে অ্যারে অবজেক্ট বলা হয়। যেমন এখানে দেখুন আমি অনেকগুলো কার নেম দিয়ে দিচ্ছি এক জায়গায়। এটা হচ্ছে অ্যারে অবজেক্ট। দেন এখানে আরো একটা অবজেক্ট রয়েছে অ্যান্ড এটা হচ্ছে ডেট অবজেক্ট। এখানে আমরা ডেট ইউজ করার জন্য এই অবজেক্টটা ব্যবহার করি। দেন এখানে আমি ডেট দিয়ে দিলাম। সেমভাবে আমি এখানে নিউ ডেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডেট দিয়ে দেব। এখানে আপনারা যে ডেটটা দিতে চাইবেন সেটা এখানে ইউজ করবেন। এখানে আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল কোটেশন ইউজ করব। হয়ে গেছে। তো অবজেক্ট ডাটা টাইপ অবজেক্ট এইভাবে ইউজ করা হয় এবং এটা 3 প্রকারের ইউজ রয়েছে: অবজেক্ট, অ্যারে অবজেক্ট অ্যান্ড ডেট অবজেক্ট। অ্যান্ড এখন আমি আপনাদের দেখিয়ে দেব কমেন্ট আপনারা কিভাবে ইউজ করবেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে আমরা একটা লাইন কমেন্ট করাতে চাইলে, এটা আমাদের এখন প্রয়োজন পড়ছে না, কিন্তু আমরা এটা ডিলিটও করতে চাচ্ছি না, তার জন্য এখানে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করে দিলাম। অ্যান্ড আমরা এখানে মাল্টিপল লাইনও কমেন্ট করতে পারবো এইভাবে। আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আমাদের কমেন্ট হয়ে গেছে। তার মানে এখানে আমরা যখন ইচ্ছে তখন কাজ করতে পারবো, এটা আমাদের এখানে রয়ে যাবে। অ্যান্ড এই কমেন্টের আরও কিছু কাজ রয়েছে যেটা আমরা অনেক সময় করে থাকি আমাদের কোডিংয়ের টাইম। যেমন এখানে আমি অ্যারে অবজেক্ট, এখানে আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করব এবং এখানে আমি এটা নেম দিয়ে দিচ্ছি অ্যারে অবজেক্ট। এর মানে এটা বোঝাচ্ছে যে এটা আমাদের অ্যারে অবজেক্ট ইউজ করা হয়েছে। অথবা এখানে আমরা ছোট্ট করে একটা কমেন্ট করে দিতে পারবো, ছোট্ট একটা ডেসক্রিপশন আপনারা বলতে পারেন। এর ফলে আমাদের কোড বুঝতে সুবিধা হবে, আমরা বুঝতে পারবো কোন কোডটা কোন কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তো সিঙ্গেল লাইন কমেন্ট এরকমভাবে ইউজ করা হয়। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ডাটা টাইপস অ্যান্ড কমেন্ট ইউজ করতে পারবেন খুব সহজেই আপনাদের কোডিংয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি আপনাদের অনেক কিছু শেখাতে পেরেছি। 8টা ডাটা টাইপস এবং এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি আজকের পর্বে দেখে দিলাম। দেখা হবে পরবর্তীতে নতুন পার্ট নিয়ে। তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।